একটি পরিবারের প্রতিদিনের অপেক্ষা এখন পরিণত হয়েছে উৎকণ্ঠা আর অশ্রু সজল প্রহরে। দরজার দিকে তাকিয়ে থাকা এক কিশোরের প্রশ্ন, মা কবে ফিরবে, আজ যেন সমগ্র এলাকার বিবেককে নাড়া দিচ্ছে। সাবরুম মহকুমার অন্তর্গত মনুঘাটের রমেন্দ্রনগর এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রমেন্দ্রনগরের বাসিন্দা রাজীব দেবনাথের স্ত্রী মণি দেবনাথ গত ৯ তারিখ সোমবার জলেফা কীর্তনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু ৬ দিন অতিক্রান্ত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কোথায় গেছেন বা কী অবস্থায় আছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মণি দেবনাথের একটি মাত্র ১২ বছরের ছেলে রয়েছে, আয়ান দেবনাথ। মায়ের অনুপস্থিতিতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আয়ান আমাদের প্রতিনিধিকে জানায়, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে আমার মাকে বাড়িতে ফিরিয়ে আনে। ঘটনার পর পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তবে অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে দৃশ্যমান কোনো সক্রিয় পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এ নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সুনির্দিষ্ট তদন্ত শুরু করে নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করতে হবে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রশাসনকে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং এক উৎকণ্ঠিত পরিবারের অপেক্ষার অবসান ঘটায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম রাজীব দেবনাথ। এই এলাকার নাম কি? এলাকার নাম রমনানগর, এই পঞ্চায়েত ইন্দিরানগর। আপনার সমস্যাটা কি? সমস্যা হয়েছে, আমার স্ত্রী গত ৯ তারিখ সোমবার, মানে ফেব্রুয়ারির ৯ তারিখ সোমবার আমার বাড়ি থেকে এই জলফা কীর্তনে এই প্রসাদ খাইব কই, হের বোনের বাড়িতে যাইব কই এই গেছে। আমি যাইতে বাড়িতে থাকতে হেরে টাকা ঢুকাও দিছি এই জলফা কীর্তনে যাওয়ার লাই। আমি হের পরে গরুর লাই ঘাসের জন্য গেছি, ঘাস কাটে আয় দেখি হে নাই। আমি জানি হে গেছে গই, ওই বিশ্বাস করি এই তো টাকা ঢুকা দিয়ে গেছি হের কথা অনুসারে। হে গেছে গই মনে করো উৎসবে, তো বোনের বাড়ি যাইব কইছে, দিন গেছে। এবার আমি তো দোকানদারি করতাম গেছি গই, সন্ধ্যার দিকে আয় দেখি এই হে নাই। না দেখি আবার শ্বশুরবাড়িতে গেছি, শ্বশুরবাড়িতে কইছি আর কই, আর শাশুড়িরও কই গেছে এই জলফা কীর্তনে যার, আর সন্দিজ্ঞার বরে কইছে জলফা কীর্তনে যার, শালার বইজ্ঞারে কইছে জিজ্ঞাসে জলফা কীর্তনে যার। যাইতে সময় তারপরে সবাই লোক নক করে গেছে, কিন্তু সন্ধ্যা যখন করাইছে আইয়ের না। শ্বশুরবাড়িতে গেছি, তারাও তার আত্মীয় স্বজনের কাছে সমস্ত ফোন করছে, যোগাযোগ করছে আইয়েন। আমি আমার আত্মীয় স্বজন যত আছে সবার কাছে কল করছি, এই খোঁজখবর লইছি আইয়েন। পরদিন এবার 24 ঘন্টা বার হয়েছে, আর থানায় যাই এই মিসিং ডায়েরি করাইছি। মিসিং ডায়েরি করাইবার একদিন পরে এবার এই একটা টিওর ড্রাইভার কাছে শুনলাম যে হেরে এই একটা টিওরতে উঠতে দেখছে, দোলবাড়ির টিওরটার খোঁজ খবর লইয়া আমরা থানাত গেছি। থানা কইছে যে তোমরা এই হসপিটালে যাও, কলাছড়া হসপিটালে দিয়ে আছে টিওর ড্রাইভার কইছে। তারপরে আমরা এই থানার পারমিশন লই কলাছড়া হসপিটালে গেছি। আমি আমার বাতিজারে লই, আবার আমার লগে একটা শালা গেছে খুরোর ঘরে যাইয়া, এখানে শৈলেন্দ্র স্যারে তো পারমিশন লইয়া এই সিসিটিভি ফুটেজটা দেখাইছে যে হে মোবাইলে খুব হাসি খুশি এই মোবাইলে কথা কই, এইটা একটা চক্কর মারিয়া মানে সেটা এই সঙ্গে প্ল্যান করেন, মানে আইসেনি যে লোকের সাথে যাইব। মানে আমি তো কইতাম পারি না হে কার সাথে কি আসে বিষয়, আমি তো কইতাম পারি না। এইভাবে ওই একটা দোকানের হিন্দি মেইন রোডে নামিয়া গেছে, এইটা আবার সিসিটিভি ফুটেজেতে আর আইসে না। এই পরে আবার আমরা এখানে স্বজনেরও কইছি, জানাইছি, শ্বশুরবাড়ির তারাও জানাইছে। এবার এই পর্যন্ত কী করছে না করছে আমি আর কইতাম পারি না। আমি তো বাড়ি একলা হরি রয়েছে, ও লাগিয়া নাই খানা দানা। এখন কোন জায়গাতে আছে, কোনো খবর পাইছেন নি? এটা এই পর্যন্ত আমি কোন জায়গায় আছে আমার কাছে কোনো প্রুফে নেই।